আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম অধ্যায় রূপান্তর সূত্র থেকে এই ম্যাথমেটিক্সে রচনামূলক প্রশ্নের সমাধান করব। তো এখানে যে রচনামূলক প্রশ্নটি আছে এরকম একই নিয়মের আরো যে রচনামূলক প্রশ্নগুলো আছে একই নিয়মে আমরা করতে পারবো। তো অঙ্কটি হচ্ছে sin a প্লাস sin b সমান cos a প্লাস cos b হয় যদি, তবে দেখাও যে a প্লাস b সমান পাই বাই 2, অথবা এই অঙ্কটি এভাবে আসে sin a মাইনাস cos a সমান cos b মাইনাস sin b হলে দেখাও যে 2 ইন্টু a প্লাস b ইকুয়াল পাই। তো অঙ্কটা একই, এখানে sin a sin b আছে আর এখানে sin a মাইনাস cos a, অর্থাৎ এই cos a টাকে এই পাশে নিয়ে sin b টাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কিন্তু এই অঙ্কটি আসে। আবার এখানে যদি পাই বাই 2 এই যে এই 2 টাকে এই পাশে গুণ করে দিই 2 ইনটু a প্লাস b সমান পাই হয়। তো আমরা যে কোনো একটা অঙ্ক করলেই কিন্তু এই দুইটা করতে পারবো। তো প্রথমে আমরা লিখে নিব, দেয়া আছে যে sin a প্লাস sin b সমান cos a প্লাস cos b। এখন আমরা এই অধ্যায়ে রূপান্তরের যে সূত্র আছে এইটাকে আমরা c এবং d যদি ধরি, sin c প্লাস sin d, আবার cos c প্লাস cos d যে সূত্র আছে সেই সূত্রে আমরা এখানে অঙ্কটি করতে পারবো। তো প্রথমে sin a প্লাস sin b আছে, অর্থাৎ sin c প্লাস sin d এর সূত্র আমরা জানি 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তো আমরা প্রথমে এখানে sin a প্লাস sin b কে ভাঙাবো, অর্থাৎ sin c প্লাস sin d সমান আমরা জানি 2 sin c প্লাস d বাই 2। তো এখানে c d এখানে আছে হচ্ছে a এবং b, তাহলে a প্লাস b বাই 2 ইন্টু cos c মাইনাস d, অর্থাৎ a মাইনাস b ডিভাইডেড বাই 2 সমান, এবার cos c প্লাস cos d সমান সমান আমরা জানি 2 cos c প্লাস d বাই 2, অর্থাৎ a প্লাস b ডিভাইডেড বাই 2 ইন্টু cos c মাইনাস d, অর্থাৎ a মাইনাস b ডিভাইডেড বাই 2। এখন আমরা যদি মনে করি যে এই পাশে এই সম্পূর্ণ অংশের সাথে 1 গুণ আছে, মনে মনে ধরে নিই যে 1 গুণ আছে, তাহলে এই অংশটুকু ব্র্যাকেটের এই অংশটুকু এই পাশে আসলে আমরা ভাগ হয়ে যাবে, যেহেতু 1 গুণ আছে। তো আমরা যদি 2 sin a প্লাস b বাই 2 cos a মাইনাস b বাই 2, অর্থাৎ ইকুয়ালের যে বাম পাশে যেটা আছে এটাকে ঠিক রাখি, এটাকে আমরা বা দিয়ে লিখি, ইকুয়ালের বাম পাশে যেটা এটাকে ঠিক রেখে ডান পাশেরটাকে আমরা এই পাশে ভাগ করে দিব, তাহলে যেটা দাঁড়ায় 2 cos a প্লাস b বাই 2 a প্লাস b ডিভাইডেড বাই 2 ইন্টু cos a মাইনাস b ডিভাইডেড বাই 2 সমান সমান এ পাশে শুধু 1 থাকে। তো এখান থেকে আমরা এই 2 এবং 2 কে যদি কেটে দিই আর এইখানে যদি আমরা cos a minus b2 cos a minus b2 এটাকে কেটে দিই, তাহলে আমাদের যেটা থাকে sin a plus b ডিভাইডেড বাই 2, নিচে থাকে cos a plus b ডিভাইডেড বাই 2 সমান সমান 1। তো এখানে আমরা sin থিটা বাই cos থিটা সমান জানি tan থিটা, তাহলে আমরা লিখতে পারি tan a প্লাস b বাই 2, যেহেতু উপরে এবং নিচে a প্লাস b বাই 2 আছে থিটার জায়গায়, তো সমান সমান 1। tan a প্লাস b বাই 2 সমান সমান 1 পেলাম। এখন আমরা এর পরের লাইন লিখব tan a প্লাস b ডিভাইডেড বাই 2 সমান, আমরা জানি tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। তো এখানে এই 45 ডিগ্রি কোণকে আমরা যদি রেডিয়ান বা পাইয়ে কনভার্ট করি, তো 180 ডিগ্রি ভাগ হচ্ছে 4 সমান সমান 45 ডিগ্রি, এটা আমরা জানি। তার মানে 180 ডিগ্রি হচ্ছে পাইয়ের মান, তাহলে পাই ভাগ 4 সমান সমান 45 ডিগ্রি আমরা লিখতে পারি। তো এখানে তাহলে আমরা লিখব tan a plus b ডিভাইডেড বাই 2 সমান সমান tan
পাই বাই 4 লিখব। তো উভয় পক্ষে tan যদি চলে যায় তাহলে আমাদের থাকে বাম পাশে থাকে a প্লাস বি বাই 2 আর ডান পাশে থাকে শুধু পাই বাই 4। তো আমরা এবার a প্লাস বি রেখে এই 2টা যদি এপাশে পায়ের সাথে গুণ হয়ে যায় 2 পাই ডিভাইডেড বাই 4 হয়, তাহলে আমরা a প্লাস বি সমান লিখতে পারবো এই 2 আর 4 কাটাকাটি করলে নিচে 2 থাকে পাই বাই 2। এখন আমাদেরকে দেখাতে বলেছিল যে a প্লাস বি সমান পাই বাই 2, তো আমরা এখানে a প্লাস বি সমান পাই বাই 2 পেয়ে গেছি। তাহলে এখানে আমরা লিখে দিব যে দেখানো হলো। আমরা একটু আগে যে অঙ্কটি করলাম সেই অঙ্কটি আর এখন যে অঙ্কটি লিখেছি 2 নম্বরে sin a প্লাস cos a সমান sin b প্লাস cos b হলে দেখাও যে a প্লাস b সমান পাই বাই 2। তো দুইটা অঙ্কের নিয়ম কিন্তু একই, জাস্ট শুধু এখানে সূত্রের একটু পার্থক্য আছে। তো এই সূত্রের অনুযায়ী যদি আমরা অঙ্ক করি তাহলে আগেরটার মতো মিলে যাবে। তো আশা করি এটা তোমরা বাসায় করতে পারবা।